স্ট্রং রুমে দেখতে যাওয়া শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্ট্রং রুমের গেটের ভিতর থেকে কয়েকজন তৃণমূল কর্মী ফেসবুক লাইভ করছিলেন, আর তাকে দেখে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন পূর্ণিমা চক্রবর্তী। আমরা দাঁড়াতেও পারবো না, নাটক চলছে, দেখছে মানুষ হারিয়ে দিয়েছে, এদেরকে ভোট দেয়নি, কাল থেকে নানাভাবে নাটক করে আরে আমরা এক ঘন্টা আগে গেছি বোঝানোর চেষ্টা করছে। আমি একজন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, আমি আসতে পারি। তৃণমূলরা বারেবার এসে এখানে হাঙ্গামা করছেন, চিল্লাচিল্লি করছেন, গালাগালি করছেন, স্লোগানবাজি করছেন, কাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যখনই আসছি এরা উল্টো পাল্টা স্লোগানবাজি করছে। এত ভয় কিসে? এই তৃণমূলের এত ভয় কিসে? পুলিশ প্রশাসনের এত ভয় কিসে? আমরা একবারও আসতে পারবো না? এই চোর তৃণমূল বারে বারে আসবে, বারবার রাউন্ড মেরে যাচ্ছেন। নিজেরা তো সর্বক্ষণ ভোট চুরি করে ক্ষমতায় থেকেছেন, এইবারে মানুষ আপনাদেরকে ঘুমটা চুরি করে নিয়েছে আপনাদের, তাই সহ্য হচ্ছে না। চিল্লাচিল্লি করছে তৃণমূলরা, স্লোগানবাজি করলো, ভেতরে তারা উল্টোপাল্টা কমেন্ট পাস করছে। কেন আমরা আসতে পারি না? পুলিশ বলছে আপনারা চলে যান। কেন চলে যাব? টিএমসি যখন 50টা লোক নিয়ে এসে এখানে চিল্লাচিল্লি করছে, তখন তো কেউ কিছু বলছে না, তাড়াচ্ছে না। ভোর 4টের সময় পোস্টাল ব্যালট এসছে, যেটা রাত 1টায় আসার কথা ছিল। আমাদের কাছে খবর ছিল 1টায় আসবে, কিন্তু ভোর 4টের সময় পোস্টাল ব্যালট এসছে। আমরা বললাম যে রুমে ক্যামেরা নেই সেই রুমে আপনি রাখবেন না এখন, কিন্তু তারা গায়ের জোয়ারি করে গেট খুলে ক্ষুদিরাম অনুশীলনী মেন গেট থেকে ঢুকে বাদিকের ঘরটায় পোস্টাল ব্যালটগুলো সব রেখেছে। 8টা টিনের বাক্স রেখেছে, কিন্তু ওই রুমে কোনো ক্যামেরা নেই। 30টা টোটাল ক্যামেরা রয়েছে, 30টার মধ্যে 29টা ক্যামেরায় কোনো মুভমেন্ট নেই। শুধু ক্যামেরা নাম্বার 1 যেটা মেন গেটের এন্ট্রি, সেখান থেকে টিনের বাক্সগুলো ঢুকে লেফট হ্যান্ড সাইডের রুমটাই ঢুকে গেল। সেই রুমে কোনো রকম ক্যামেরা নেই, নির্বাচন কমিশন কোনো ক্যামেরার ব্যবস্থা করেনি, এবং সেটা তারা নিজেরা স্বীকার করেছে। আমাদের স্ট্রং রুমে প্রতিটা রুমে ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরা নজরদারি করার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে স্ট্রং রুমের সামনে সিসিটিভি ক্যামেরার সামনে বসে আমরা স্ক্রিনের সামনে দেখছি। কিন্তু যে রুমে ক্যামেরা নেই সেখানে ইচ্ছা করে এই বক্সগুলোকে ঢোকানো হলো। আমরা বারংবার বলা সত্ত্বেও, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরাও ছিল, এআইটিসির ক্যান্ডিডেটরাও ছিল, তারা বারংবার না করা সত্ত্বেও সেটাকে জোর করে ঢোকানো হলো ওখানে। অন্যদিকে যে ছবি আপনাদের দেখাবো, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে স্ট্রং রুম, তার বাইরে আজ ভোর রাতে উত্তেজনার সৃষ্টি হয়। ভোরে 8টি ব্যালট বাক্স ঢোকানো হয়েছে এমন ঘরে যেখানে সিসিটিভি নেই, এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। নির্বাচন কমিশন গায়ের জোয়ারি করে এই ডান দিকের ঘরটায়, এই ডান দিকের ঘরে ঢোকাচ্ছে, কিন্তু এই ঘরের কোনো ক্যামেরা নেই। এই ডান দিকের ঘরে কোনো ক্যামেরা নেই। আপনারা বাকি ক্যামেরা দেখুন, কোনো মুভমেন্ট পাবেন না। 30টা ক্যামেরা আছে এখানে ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্র। এইখানে ঢোকানো হচ্ছে ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রর মেন গেট দিয়ে পোস্টাল ব্যালট। এই যে ঢুকছে দেখছেন, এই যে ছেলেরা ঢুকছে। তৃণমূলের দেওয়া ভিডিও আপনারা দেখলেন, যেখানে তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে ভোরে 8টি ব্যালট বাক্স এমন ঘরে ঢোকানো হয়েছে যেখানে সিসিটিভি নেই। এ নিয়ে ভোর রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে বেশ কিছুটা উত্তেজনা দেখা দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।